কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টার প্রতিসংখ্যা যোজনী, এটাতে আমি 2টা ক্লাস করিয়েছিলাম। মোটামুটি এই 2টা ক্লাসের আমি যে পড়াগুলো নিয়ে আলোচনা করেছিলাম এগুলো শিখলে মোটামুটি হয়ে যাবে। তারপরও এই কেমিস্ট্রি এটা দ্বিতীয় অধ্যায়ের কতগুলো ইম্পর্টেন্ট প্রশ্নপত্র আমি দেখিয়ে দেব যেগুলা প্রতি বছরই পরীক্ষা আসে। প্রতি বছরই যেগুলো পরীক্ষা আসে এরকম কিছু প্রশ্নের উত্তর আমি দেখিয়ে দিচ্ছি অতি সংক্ষিপ্ত থেকে দ্বিতীয় অধ্যায়ের। এই যে এটা প্রথমে হচ্ছে যে এই প্রশ্নটা শিখবে প্রতীক কাকে বলে। সোনা ও পারদের ল্যাটিন নাম ও প্রতীক লিখো। এখানে শুধু সোনা এবং রূপা না, যেগুলো প্রায় সময় পরীক্ষা আসে ওগুলি সবগুলো একসাথে দিয়ে দিয়েছে ওরা। সোনা, রূপা, পারদ, সোডিয়াম, পটাশিয়াম। সোনার ইংরেজি নাম হচ্ছে গোল্ড, এটার ল্যাটিন নাম দেওয়া আছে অরাম। রূপা, এটার ইংরেজি নাম হচ্ছে সিলভার, ল্যাটিন নাম দেওয়া আছে আর্জেন্টাম। পারদ মার্কারি, হাইড্রোগ্রাম। সোডিয়াম নেটেরিয়াম। পটাশিয়াম ক্যালিয়াম। লোহা ফেরিয়াম। এগুলোর প্রতীক দেওয়া আছে, অর্থাৎ ল্যাটিন নাম থেকে প্রতীকগুলো আসছে যে। এরপরে এখানে আবার 2টা দেওয়া আছে সোনা এবং টিন। টিনটা শিখবে, এটাও আসে পরীক্ষায়। অ্যাস্ট্রোনাম SN লেখে, এটার যোজনী দেওয়া আছে। প্রতীকের কপারের যোজনী 1 এবং 2 হয়, আর টিনের যোজনী 2 এবং 4 হয়। যোগমূলক কাকে বলে উদাহরণ দাও। যোগমূলক কাকে বলে এটা তো ওই দিন বুঝিয়েছিলাম। এখানে 2টি ধনাত্মক এবং 2টি ঋণাত্মক যোগমূলকের নাম এবং সংকেত সহ লিখে আছে এখানে। এটা অবশ্যই শিখবে, এটা পরীক্ষায় আসে। এটা অতি সংক্ষিপ্ত হিসাবে আসে, সংক্ষিপ্ত হিসাবেও আসে। এই যে এটা 2টি ধনাত্মক ও 2টি ঋণাত্মক যোগমূলকের সংকেত সহ যোজনী লিখো। এই যে এটা, এই জিনিসটা, এই 6 নম্বর প্রশ্নের উত্তর এটা। এখানে কতগুলা মৌলের গাঠনিক সংকেত দেওয়া আছে, গাঠনিক সংকেতগুলো শিখবে, যেগুলো আমি গত ক্লাসে লেকচারের মধ্যে আলোচনা করেছিলাম। সোডিয়াম বাইকার্বনেট, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এরপর এখানে আরও কয়েকটা আছে, যে ফসফরিক অ্যাসিড, ক্যালসিয়াম কার্বনেট, কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো। এখানে দেখো এইটা, এখানে কতগুলা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে যে সালফার ডাইঅক্সাইড যৌগের সালফারের সুপ্ত যোজনী কত। তাহলে সুপ্ত যোজনী কেমনে বাইর করব? সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বিয়োগ করতে হবে। এখানে এটা সর্বোচ্চ যোজনী হচ্ছে, সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6, আর এখানে সক্রিয় যোজনী হচ্ছে 4। এগুলো গত লেকচারে আমি আলোচনা করেছি এখানে কিভাবে 4 হচ্ছে এখানে। তাহলে 6 থেকে 4 বাদ দিলে 2, তাহলে এটা সালফারের সুপ্ত যোজনী হচ্ছে 2। এরপর হচ্ছে যে এটা ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত লিখো। এখানে আরও কয়েকটা আছে, পটাশিয়াম ডাইক্রোমেট আছে, তারপরে অ্যাসিটিলিন আছে। তাহলে এখানে কয়েকটা যৌগের নাম লেখা আছে, ব্লিচিং পাউডার, পটাশিয়াম ডাইক্রোমেট, অ্যাসিটালিন, নাইট্রিক অ্যাসিড। এগুলার সংকেত দেওয়া আছে এবং গাঠনিক সংকেত দেওয়া আছে, এগুলো শিখবে। এরপর হচ্ছে এখানে দেখো কাঁসা এবং পিতল, এই দুটো হচ্ছে সংকর ধাতু। সংকর ধাতু কোনগুলো? একাধিক ধাতু মিলিত হয়ে যে ধাতু গঠিত হয় তাদেরকে সংকর ধাতু বলে। এগুলোর সংযুক্তি, রাসায়নিক সংযুক্তি দেখাতে বলতেছে। অর্থাৎ কাঁসা, এটাতে কোন কোন মৌল আছে এবং কত পার্সেন্ট করে আছে। কপার হচ্ছে 60 থেকে 80%, আর জিঙ্ক হচ্ছে 40 থেকে 20%। মানে সর্বোচ্চ 40% থেকে কমতে কমতে 20% পর্যন্ত হবে। আর কাঁসার রাসায়নিক সংযুক্তি হচ্ছে কপার এবং SN অ্যাস্ট্রোনাম, এগুলো রাসায়নিক সংযুক্তি দেওয়া আছে কত পার্সেন্ট করে। এরপর দেখো কার্বন মনোক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী কত। কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 4, আর এখানে সক্রিয় যোজনী হচ্ছে 2, তাহলে বিয়োগ করলে হবে যে 2। এইটাও ঠিক একই। নাইট্রোজেন ডাইঅক্সাইডে নাইট্রোজেনের সুপ্ত যোজনী কত, এখানে সুপ্ত যোজনী বের করছে এগুলা। আর এটা হচ্ছে
পটাশিয়াম ডাইক্রোমেট K2Cl2O7। এখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়ামের যোজনী বের করার জন্য বলা হচ্ছে এখানে। এটাও একটা অঙ্কের মাধ্যমে আসে। আমি অঙ্কটা এখানে বুঝিয়ে দিচ্ছি কীভাবে করছে ওরা অঙ্কটা। এখানে জারণ সংখ্যা দিয়ে বের করেছে। পটাশিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +2, ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1, অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। তাহলে এখানে পটাশিয়ামের পরমাণু সংখ্যা হচ্ছে 2, পটাশিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1। তাহলে এখানে পরমাণু সংখ্যা হচ্ছে 2, 2 দিয়ে +1কে গুণ করতে হবে। এরপর হচ্ছে কি ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমরা x ধরলাম, 2 পরমাণু সেই জন্য 2 দিয়ে গুণ করছে। আর অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, এখানে অক্সিজেনের পরমাণু হচ্ছে 7টা, 7 দিয়ে গুণ করছে =0। তাহলে একটা ইকুয়েশনের মতো। এই ইকুয়েশন থেকে আমরা এক্সের মানটা বের করবো। এটা হচ্ছে ক্রোমিয়ামের জারণ সংখ্যা। এই অঙ্কটা দেখবি, অঙ্কটা পরীক্ষায় আসে। এর যোজনী সংখ্যা এখানে বলতেছে কি ক্রোমিয়ামের কেন্দ্রীয় মৌলের যোজনী নির্ণয় করো। এই ক্রোমিয়ামের যোজনী হচ্ছে এত। যোজনী মানে জারণ সংখ্যা আর কি। এখানে আরেকটা অঙ্ক আছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। এখানে ঠিক একইভাবে করছে, এটি অঙ্কটাও দেখবে। এখানে পটাশিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1, +1কে 4 দিয়ে গুণ করছে যেখানে, এটা দেখাই নেই। +1 × 4 = 4। তারপরে আয়রনের জারণ সংখ্যা বের করতে হবে। এটা হচ্ছে মধ্যবর্তী মৌল। তাহলে আয়রনের জারণ সংখ্যা ধরছে যে x। এদিকে হচ্ছে কার্বন এবং নাইট্রোজেন। কার্বন এবং নাইট্রোজেন এটা জারণ সংখ্যা দোনোটা মিলে হচ্ছে কত 6। তাহলে =0। এখান থেকে x এর মান বের করছে। এবার এরপর হচ্ছে যে এটা ফসফরাস ট্রাইক্লোরাইড। এখানে ফসফরাসের জারণ সংখ্যা, ফসফরাসের সুপ্ত যোজনী বের করতে বলছে। আমরা জানি ফসফরাসের যোজনী হচ্ছে 3 এবং 5। তাহলে সর্বোচ্চ যোজনী হচ্ছে 5, আর ফসফরাসের সক্রিয় যোজনী হচ্ছে 3। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2। তাহলে ফসফরাসের সুপ্ত যোজনী হচ্ছে 2। এরপর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন এটা শিখবে যোজনী ইলেকট্রনীয় মতবাদ, যেটা আমি সোডিয়াম এবং ক্লোরিন দিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম। এটা ওভাবেই লিখতে হবে। এটা এরপর এই প্রশ্নটা শিখবে স্থূল সংকেত আণবিক সংকেতের মধ্যে পার্থক্য লিখো। এটা অনেক সময় রচনামূলক প্রশ্ন হিসেবে আসে, সংক্ষিপ্ত হিসাবে আসে, রচনামূলক হিসাবে আসে, সংক্ষিপ্ত হিসাবে আসে। এটা অবশ্যই শিখবে। এটাও আলোচনা করেছি গত ক্লাসে। আর এটা তো কয়েকবার বললাম। যৌগমূলক কাকে বলে? 2টি ধনাত্মক ও 2টি ঋণাত্মক যৌগমূলকের নাম ও গাঠনিক সংকেত লিখে। এটা এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন হয় না। বড় প্রশ্ন হলে ওইগুলো সংক্ষিপ্তকে বড় প্রশ্ন হিসেবে দেবেছে, তবে বড় প্রশ্ন সাধারণত হয় না। এগুলোই সংক্ষিপ্ত হিসেবে দেয়। রচনামূলক প্রশ্ন হয় না। সরি, এই চ্যাপ্টার থেকে রচনামূলক প্রশ্ন হয় না। হয়তো রচনামূলক হিসেবে দিয়ে দিতে পারে। স্থূল সংকেত আণবিক সংকেতের মধ্যে পার্থক্য। আর এখানে একটা চার্ট আছে। এই চার্টটা থেকে কোন কোন মৌলের প্রতীকগুলো তোমাদেরকে শিখতে হবে। এখানে আমি টিকমার্ক দিয়ে দিছি। এই যে মৌলের প্রতীকগুলা, প্রতীক, মৌলের নাম, প্রতীক, পারমাণবিক সংখ্যা, এগুলো অবশ্যই মনে রাখতে হবে এই মৌলগুলার। এটা আমি একটা ছবি তুলে দিয়ে দেবো। এখানে আমি এমনি দেখাচ্ছি এগুলা। এই যেগুলোর পাশে টিকমার্ক দেওয়া আছে এগুলোই মনে রাখতে হবে। এই পাশে কয়েকটা আছে এগুলো আর কয়েকটা যৌগমূলকের নাম মনে রাখতে হবে।
এই যেগুলো হচ্ছে ধাতু শ্রেণী বিভাগ। কোন ধাতুর ল্যাটিন নাম কি, এটার প্রতীক কি এবং এটার যোজনী কি, এখানে একটা চার্ট আকারে আছে। এই চার্টটা মনে রাখতে, ধাতু শ্রেণী বিভাগ এটার চার্টটা। এই চার্টটা আমি ছবি তুলে দিয়ে দেবো এখানে। ঠিক তেমনি অধাতু শ্রেণী বিভাগও দেওয়া আছে, অধাতুগুলা মানে ধাতু অধাতু আলাদা আলাদাভাবে দেওয়া আছে ঠিক মার্কগুলো। এরপরে হচ্ছে যৌগমূলক, যৌগমূলকগুলো দেওয়া আছে এখানে, এখানে টিক মার্ক দিয়ে দিছে। এগুলোই, এগুলো অবশ্যই মনে রাখতে হবে, এগুলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কারিকুলামের জন্য। তো ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। আমি আগামী ক্লাসে কেমিস্ট্রির তৃতীয় অধ্যায় এটা শুরু করব। কেমিস্ট্রির তৃতীয় অধ্যায়টা হচ্ছে কিসের উপর? এই কেমিস্ট্রির তৃতীয় অধ্যায় হচ্ছে তোমাদের মনে হয় গ্যাসের একটা চ্যাপ্টার আছে, এটা এই যে গ্যাস। হ্যাঁ, এই তৃতীয় অধ্যায়টা আগামী ক্লাসে শুরু করবো। তাহলে তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলো আমি ইম্পর্টেন্ট হিসেবে দিয়ে দিছি এগুলোই দেখো, আর ওগুলো ছবি হিসেবে আমি দিয়ে দেবো সেখানে। ঠিক আছে, ওকে, খুদা হাফেজ।